This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীর দিন ইডেনে খেলা ছিল, কিন্তু সেদিন নিরাপত্তা দিতে কলকাতা পুলিশ অপারগ। তাই কলকাতা থেকে আইপিএল সরে গিয়েছে অন্যত্র। 6 তারিখ কেকেআর লখনৌ ম্যাচ হবে গুয়াহাটিতে। এটা আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আর এই রামনবমীর কারণে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমি আরও একবার পিসিআরকে বলবো, বিগ বলে প্লে করতে রামনবমীর দিন ইডেনের নিরাপত্তা দিতে অপারগ পুলিশ। লালবাজার আগেই জানিয়েছিল, এবং যে কারণে এই সিদ্ধান্ত, সেদিন যে ম্যাচ কেকেআর এবং লখনৌ, সেই ম্যাচ গুয়াহাটিতে স্থানান্তর করা হয়েছে। আমার সহকর্মী কৌস্তব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কৌস্তব, রামনবমীর কারণে নিরাপত্তার বিষয়ে উল্লেখ করে এই ম্যাচ সরে গেল, এতে কি কেকেআর এবং লখনৌয়ের এই যে ম্যাচটা, এই ভেন্যুর জন্য কোন কোন বিষয় সামনে চলে আসতে পারে, কোন কোন বিষয়ে সমস্যা বা কোন কোন বিষয়ে অ্যাডভান্টেজ, দুটো আলাদা মাঠ? দেখো, এবারে গুয়াহাটিতে আইপিএল হচ্ছে, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস বেশ কয়েকটা ম্যাচ খেলবে এবারে গুয়াহাটিতে। ফলে সেট আপের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অর্থাৎ যে ব্রডকাস্টিং এর সেট আপ থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে কলকাতার ক্রিকেট প্রেমীদের কাছে, যে তারা একটা ম্যাচ হাতছাড়া, তাদের কাছে একটা ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে। তারা কেকেআর এর ম্যাচ দেখতে পারবেন না, এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স যে হোম অ্যাডভান্টেজ পাওয়ার কথা থাকে, সেই হোম অ্যাডভান্টেজটা পাবে না। কিন্তু কেন সরলো এটা সরলো গত 1 মার্চ কলকাতা পুলিশ থেকে একটা চিঠি যায় সিএবি-তে, জানানো হয় সিএবি কে যে ম্যাচটা রয়েছে 6 তারিখে, 6 এপ্রিল যে ম্যাচটা রয়েছে, সেই 6 এপ্রিলের ম্যাচটা সেটা ইডেনে হোস্ট করা যাবে না। ইডেনে হোস্ট করলে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে পারবে না কলকাতা পুলিশ। এবং তারপরে কিন্তু এটা নিয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে ম্যাচটা শুনে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। এক্ষেত্রে সজল বাবুর পরিচয়, একদিকে তিনি যেরকম রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি ক্রিকেট প্রেমী, এবং রামনবমীর কারণে নিরাপত্তা দিতে না পারার জন্য এই ম্যাচ সরে যাওয়া তিনি কিভাবে দেখছেন, আমি তার কাছ থেকে প্রতিক্রিয়া চাইবো। সজল বাবু, তার মানে পুলিশ যদি কলকাতা শহরে বড় কোনো ঘটনা ঘটে, হ্যাঁ, তখন সেটাও সামলাতে পারবে না। আরেকটা প্রমাণ হলো যে দু জায়গায় দুটো বড় ঘটনা ঘটলে পুলিশের মুরদ নেই সেটা সামলানো। দেখুন, আমি একটা কথা বলি, আপনি বললেন না যে আমি খেলা প্রেমিক, সত্যিই তাই। আর একজন খেলা প্রেমিক হিসেবে আমার কোনো দুঃখ নেই মাঠটা, এই খেলাটা এখান থেকে চলে গেছে। কারণ এখানে কলকাতায় থাকলেও কি আমরা খেলা দেখতে পাবো? খেলার টিকিটের যা দাম, হ্যাঁ, 900 টাকার টিকিট হচ্ছে 500, 2000 টাকার টিকিট হচ্ছে 500, মানে একটা ব্লক। তারপর সব 3500, 5000। অতএব খেলা চলে যাওয়া না যাওয়া নিয়ে আমার কিছুই যায় আসে না, কারণ খেলাটা আমি তখনও টিভিতে দেখতে হতো, এখানেও টিভিতে দেখতে হবে। কিন্তু আমার বিষয় হচ্ছে পুলিশের কি দুরবস্থা, যে দুটো যদি বড় ইনসিডেন্ট কলকাতা শহরে ঘটে, ঘটতে পারে, ভগবান না করুক, কিন্তু ঘটবে না এমন কথা তো কেউ বুক থেকে আমরা বলতে পারি না। যদি বড় ঘটনা ঘটে তাহলে পুলিশের অ্যাডিকুয়েট ফোর্স নেই। আমি জানি না দিদি এটা সিভিক ভলেন্টিয়ার দিয়ে ম্যানেজ করতে পারতো কি পারতো না। এটা একটু সিভিক ভলেন্টিয়ার যেমন দুর্গাপুজোর সময় ভাড়া নিয়ে করে, সেটাও করতে পারতো। খেলা বাইরে চলে গেছে, এতে আমার কোনো দুঃখ নেই। বুঝতে পেরেছি, ধন্যবাদ সজল বাবু। ক্রিকেট ম্যাচের নিরাপত্তা দিতে পুলিশ অপারগ, রাজ্যে নিরাপত্তা নেই বিরোধী বিধায়কেরও। আদালতে হাজিরা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি বিধায়ককে। দিনহাটা মহকুমা আদালতের সামনে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো। অভিযোগ এমনটাই, এবং যে কারণে আবারও নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তৃণমূলের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে বলে বিধায়ক স্বয়ং অভিযোগ তুলেছেন, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। তারা দাবি করছেন যে এলাকার সাধারণ মানুষই ওই বিক্ষোভ দেখিয়েছে। আসুন একটু বিস্তারিত দেখি। দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন বিজেপি নেতা তথা কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে 2017 সালের পুরনো একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায়। কিন্তু আদালত চত্বরে নামতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। নিখিল রঞ্জনকে ঘিরে শুরু হয় গো ব্যাক স্লোগান। বিক্ষোভকারীদের হাত থেকে নিরাপত্তা রক্ষীরা নিখিল রঞ্জন দেকে আদালতে নিয়ে যায়। তাকে লক্ষ্য করে ডিম ও ইট ছোড়া হয় বলেও অভিযোগ ওঠে। বিক্ষোভকারীরা বিধায়কের গাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ। বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না, এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে। বারবারই একটা কথা বলে আসছি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নাই।
বিজেপি বিধায়ক গোটা ঘটনায় আঙুল তুলেছেন তৃণমূলের দিকে, যদিও তা মানতে নারাজ তৃণমূল নেতারা। ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। ধীরে ধীরে ডিম ছোড়া হলো, আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার রুচিশীল মানুষ সেটা মেনে নিতে পারে না। তাই জন্যে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে নিখিল বাবুকে। বিক্ষোভ হামলার অভিযোগ নিয়ে চাপানুতর চলছে, কিন্তু আদালত চত্বরে বিধায়ককে ঘিরে বিক্ষোভ আদতে রাজনৈতিক জমি দখলের লড়াই বলেই মনে করছেন এলাকার মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে গত লোকসভা ভোটে নিশীথ প্রামাণিকের হারের পর থেকেই কোচবিহারে খানিকটা ব্যাকফুটে বিজেপি। বিশেষ করে দিনহাটা ও সিতাইয়ের অনেক এলাকায় সম্প্রতি সাংগঠনিকভাবে নিজেদের মণ্ডল সভাপতিও নির্বাচন করে পারেনি বিজেপি। বৃহস্পতিবার দিনহাটা কোর্ট চত্বরের ঘটনা সেই সাংগঠনিক দুর্বলতারই প্রমাণ বলে মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কাল ইডেনে কেকেআর আরসিবি ম্যাচের দিনগুলোতে যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। শনিবার রাত 11:50 প্রিন্সেপঘাট থেকে ছাড়বে বিশেষ ট্রেন। রাত 12টায় বিশেষ ট্রেন ছাড়বে বিবাদীবাগ থেকে। এসপ্ল্যানেড থেকে চালানো হবে অতিরিক্ত মেট্রো। পূর্ব মেদিনীপুরের ময়নায় জনসংযোগ দিলীপ ঘোষের পোস্টারে দেখা গেলেও মঞ্চে ছিলেন না এলাকার বিধায়ক অশোক দিন্দা। ময়নার বাঁকচা এলাকায় ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান বিজেপি নেতা। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও যাননি বিজেপি বিধায়ক অশোক দিন্দা। দেখা যায়নি এলাকার একাধিক আদি বিজেপি কর্মীকে। রাতের অন্ধকারে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ অল্পের জন্য রক্ষা পান আজিবুর রহমান। স্থানীয়রা এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় শোরগোল দক্ষিণ দিনাজপুরের মাগুরপুরের। ঘটনাস্থলে পৌঁছয়ে তপন থানার বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার দুটি বোমা। জমি বিবাদে হামলা অনুমান INTTUCর অঞ্চল সভাপতির। ডায়মন্ড হারবারের সুমতিনগর এলাকায় মাটির তুবড়ি ফেটে বিপত্তি। ঘটনায় জখম কমপক্ষে 13 জন। দ্রুত তাঁদের সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে যান সাগরের BDO কানাইয়া কুমার রায়, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র।